আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। প্রতিনিয়ত আমাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য যাদের উপরে টর্চার করা হয় তাদেরও তো একটু যত্ন নেওয়া দরকার পড়ে, তাই না? আসলে আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই এই লাকড়ি চুলায় রান্না করে, আবার কেউ কেউ দো চুলাও বলে। তো আমাদের উচিত 15 দিন অন্তর এবং এক সপ্তাহ অন্তর একটু তাদেরকে পরিপাটি করা। জানি না আমি কতটা পরিপাটি করতে পেরেছি, তবুও যতটুকু চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ পেরেছি। তো এগুলো আমার বিয়ের পর থেকে আমি করে থাকি এবং চেষ্টা করি দ্রুত দ্রুত করা। একাধারে বৃষ্টি হয় তো, আর মাটিতে মানে এই অনেক পোকামাকড়ে নষ্ট করে দেয়। তো এই তো লেপা পোছা করে এবার চলে এলাম সবজি কাটার জন্য। তো আমাদের নিজেদের জমি থেকেই চাষ করা কচুর ফুল, তো সেগুলো আমার শ্বশুর আগে থেকে তুলে নিয়ে এসেছিল। তো সেগুলো একটু কুটাকাটি করে রান্না বান্না করার জন্য কুটছি। আর এই তো পাশে বসে আমার মেয়ে ঝালের বোঁটা ছাড়াই দিচ্ছিল, তো আমার সাথে ও টুকিটাকি কাজগুলো করে দেয় বসে, বলা লাগে না, ও নিজেই করে। তো ডালায় আলুগুলো ছিল ওর কাছ থেকে নিয়ে কেটে নিচ্ছি, মাছ ঝোল করবো তাই। তো ঝাল পেঁয়াজগুলোও কাটা হয়ে গেছে, এবার রান্নার জন্য চলে যাব চুলায়। তো কুটতে কুটতে অবশ্যই রান্নার চুলাটা শুকায় গেছে। তো দেখছেন আমার হাতের অবস্থা কি। আসলে কচুর ফুলের মতোই আমাদের জীবনটা দেখতে কত সুন্দর, কিন্তু ভিতরে কষ্টগুলো চাপা থাকে। তো এ আসলে অনেক ডলাডলি করলেও ওঠে না, 2-3 দিন পর ওঠে ঘষাঘষি করতে করতে। আর এই তো চুলে এলাম রান্নায়। তো কচুর ফুল আগে থেকে কাঁচা পানিতে দেওয়া যাবে না, গাল চুলকাতে পারে। তো তার জন্য একটু পানি দিয়ে ঝাল দিয়ে বেশি করে ঝাল দিতে হবে। এরপর পানিটা গরম হলে তারপরে পরিষ্কার করে রাখা ফুলগুলো ঢেলে দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আসলে অতগুলো দেখা যাচ্ছে কিন্তু অল্প কমে যাবে। তো পাশে মাছগুলোও ভেজে নিচ্ছি এবং ট্যাংরা মাছ ঝোল করব। তো মাছগুলো ভাজার পরে এবার পরিমাণ মতো তেল দিয়ে ব্লেন্ডারে মশলাগুলো বেটে নিয়েছি। তো এপাশে দেখেন ফুলটা কতটা কমে এসেছে, কতটা কড়াই ভর্তি ছিল আর কতটা কমে এসেছে। তো নেড়ে চেড়ে আর একটু উলট পালট করে আবারও ঢেকে দিব। তার ভিতরে আমাদের ছোট ছোট চিংড়ি মাছ নেই, তো বাগদা মাছ ছিল ফ্রিজে, তাই দুটো নিয়ে কুটি কুটি করে কেটে দিয়েছি। চিংড়ি মাছ দিলে অনেক মজা হয়। তো এরপরে আলুগুলো কষাই নিচ্ছি মশলার সাথে, কষাই নিয়ে মাছ ঝোলটা করব। ওই যে বললাম না, কচুর ফুলের মতো আমাদের জীবন। জানতে হলে কমেন্ট করো। আল্লাহ হাফেজ।